বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারী। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আজ রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। এরপর জানাবো নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ আরও ৩ নতুন রাজনৈতিক দল। নির্বাচন কমিশন ইসির নিবন্ধন পাচ্ছে ৩টি নতুন রাজনৈতিক দল। মঙ্গলবার ৪ই নভেম্বর রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন। এদিকে মনোনয়ন না পেয়ে অফিস ভাঙচুর, সহিংসতা, বিএনপির ৪ নেতা বহিষ্কার। মেহেরপুরে বিএনপির ৪ নেতাকে দলের প্রাথমিক সদস্য সহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এবারে জানাবো জুলাই গণ অভ্যুত্থানে ঢাবির ৪০৩ শিক্ষার্থী সহিংসতায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবিতে ৪০৩ শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় সহিংসতায় জড়িত থাকার প্রমাণ পেয়েছে গঠিত তদন্ত কমিটি। তাদের কেন স্থায়ী বহিষ্কার করা হবে না ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যার জন্য নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং সর্বশেষ জানাবো নতুন মেয়র বেছে নেওয়ার দোরগোড়ায় নিউ ইয়র্ক। ইতিহাস কি নতুন মোড় মেনে নেবে? নতুন মেয়রের বেছে নেওয়ার দোরগোড়ায় রয়েছে নিউ ইয়র্ক সিটি। সর্বশেষ জরিপ অনুযায়ী ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই মহানগরে রেকর্ড সংখ্যক ভোটার আগাম ভোট দিয়েছেন। নিউ ইয়র্ক সিটি ইলেকশন বোর্ডের তথ্য অনুযায়ী ৭,৩৫,০০০-এরও বেশি ব্যালট ইতিমধ্যেই জমা পড়েছে। এখানে এগিয়ে রয়েছে মুসলিম মেয়র পদপ্রার্থী জোহরানি মামদানি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে বললেন নাসির উদ্দিন পাটোয়ারী। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। মঙ্গলবার ৪ই নভেম্বর বিকেলে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে। বিএনপি নিজের ক্ষতি করে হলেও জনগণের খ্যাতি চায়। তিনি আরও বলেছেন, লন্ডনে হওয়া ড্রিলে ক্ষমতায় গেলে এনসিপির হাতে পতন হবে বিএনপির। নাসির উদ্দিন পাটোয়ারী আরও বলেন, বিএনপি কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল। শেখ হাসিনার অপরাধে বিএনপির অপরাধ ঢাকা পড়ে গেছে। এবার দলটির প্রার্থী তালিকায় জুলাই সনদের প্রয়োজন নেই বলা লোকও রয়েছে। এ নিয়ে আমরা হতাশ হয়েছি। আরপিও সংশোধনী অধ্যাদেশ প্রসঙ্গ টেনে বিএনপির নেতাকর্মীদের বিষয়ে এনসিপির এই নেতা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে। প্রতীক বিক্রির দিন শেষ। নিজের দলের মনোনয়নের বিষয়ে তিনি বলেছেন, এনসিপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেওয়া হবে না। তিনি আরও বলেছেন, আমরা ভালো ভালো লোক দেখে মনোনয়ন দেব, ৩০০ আসনেই মনোনয়ন দেব। আর এদেশে কোনো চাঁদাবাজকে দেশের মানুষ ভোট দেবে না বলে জানান তিনি। বিএনপি যে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে সে বিষয়টি মনে করিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের অপরাধের কাছে বিএনপির অপরাধ ঢাকা পড়ে গিয়েছিল। এদেশের মানুষ এখন আর বোকা ও মূর্খ নয়, তারা এই রাজনৈতিক দলকে আর ভোট দেবে না।
নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ আরও ৩ নতুন রাজনৈতিক দল। নির্বাচন কমিশন ইসি জানিয়েছে, নতুন করে তারা ৩টি রাজনৈতিক দলকে আবার নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই রাজনৈতিক দলগুলো রাজনীতির মাঠে নির্বাচন কমিশন ইসি বরাবর তারা নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তারেকের আমজনতা পার্টি এবং অন্য আরেকটি রাজনৈতিক দল রয়েছে। এই দলগুলো দীর্ঘদিন ধরে সরকারের কাছে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়ে রেখেছিল। অবশেষে যাচাই বাছাই করার পর এই ৩ দলকে আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবশেষে নিবন্ধন দেওয়ার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তারা নিশ্চিত করেছেন, যেসব রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার যোগ্য তাদেরকেই নিবন্ধন দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি, আমজনতা পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বা মার্ক্সবাদী গণবিজ্ঞপ্তি জারির পর দলগুলোর বিষয়ে কোনো দাবি বা আপত্তি না থাকলে এই দলগুলো ইসির চূড়ান্ত নিবন্ধন পাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, গণতান্ত্রিক যে কোনো রাজনৈতিক দলই এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তাই যে সমস্ত দল আছে তারা সবাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা মেনে এবার নির্বাচনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অংশগ্রহণ করবে। মনোনয়ন না পেয়ে অফিস ভাঙচুর, সহিংসতা, বিএনপির ৪ নেতা বহিষ্কার। মেহেরপুরে বিএনপির ৪ নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার ৪ নভেম্বর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, তাদেরকে মনোনয়ন না দেওয়ার কারণে তারা ভাঙচুর চালিয়েছে। সেখানে বিএনপির বড় নেতার কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। এ অবস্থায় তারা যে অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করেছে এতে বিএনপির হাইকমান্ড থেকে ক্ষুব্ধ হয়েছে। জন্য তাদেরকে দল থেকে বহিষ্কারের মতো সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেন ভবিষ্যতে কেউ আর এই ধরনের কোনো বেয়াদবি করতে না পারে। সেজন্য ইতিমধ্যেই বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যদি এই ধরনের বেয়াদবি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, সে যত বড় নেতাই হোক না কেন তাকে দল থেকে বহিষ্কার করা হবে। বলা হয়েছে, বিএনপির ওই নেতৃত্ববৃন্দকে হাইকমান্ডের পক্ষ থেকে সুবিধা অনুযায়ী তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু এরপরও কেউ যদি বেশি পণ্ডিতি করে তাহলে তাদেরকে বিএনপি থেকে কিক মারা হবে। তারা ভবিষ্যতে আর কখনো রাজনীতি করতে পারবে না বিএনপির সঙ্গে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিষয়টি বারবার জানিয়েছেন। জুলাই অভ্যুত্থানে ঢাবির ৪০৩ শিক্ষার্থীর সহিংসতায় জড়িত থাকার প্রমাণ মিলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ৪০৩ শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে সহিংসতার ঘটনার সঙ্গে সরাসরি প্রমাণ পাওয়া গেছে। এই ঘটনার পর ঢাবি প্রশাসন নড়ে চড়ে বসেছে। তাদেরকে কোনোভাবেই আর সুযোগ দেওয়া হবে না। যারা শেখ হাসিনার সময় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। যেসব শিক্ষার্থীরা, বিশেষ করে তারা মেয়ে শিক্ষার্থীদের নিয়ে তারা সবথেকে বেশি সহিংসমূলক কার্যক্রম চালিয়েছিল। সুতরাং এই বিষয়গুলোকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর যারা ঢাবি শিক্ষার্থীদেরকে নানাভাবে হ্যারাসমেন্ট করেছিল সেসব শিক্ষার্থীদের তালিকা তৈরি করেছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যারা ঢাবিতে সেদিন রক্তাক্ত করেছিল শিক্ষার্থীদেরকে, তাদেরকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বাতিল ঘোষণা করা হবে, যাতে করে কোনো ধরনের সমস্যা আর তৈরি না হয় এবং এই ধরনের কর্মকাণ্ড যেন না হয় সে ব্যাপারে তারা